রাজনৈতিক দলভিত্তিক স্থানীয় পর্যায়ের নির্বাচন রহিতকরণ। আমি মনে করি যদি সত্যি রাজনৈতিক দলভিত্তিক স্থানীয় পর্যায়ের নির্বাচন রহিত করা হয় এটা ভালো হবে, কারণ আমরা অতীতে দেখে এসেছি যে যারা রাজনৈতিক পদ পদবীধারী তাদের মা, বোন, মেয়ে বা স্ত্রী তারা আসলে অনেক ক্ষেত্রেই অন্যান্য পদগুলা মানে সেই পদে আসীন হন। তাই এটা যদি আসলে রহিত করা যায় তাহলে অনেক ভালো। আর একটা হলো বলছে যে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে, এটাও মনে হয় ভালো, কারণ এটাতে তাহলে রাজনৈতিক যে প্রভাব সেটা থাকে না। আর যেই পয়েন্টগুলোয় আসলে কিছুটা দ্বিমত আছে সেটা হলো অধিকাংশ ক্ষেত্রেই বলা হয়েছে যে 1/3 নারী থাকতে হবে, এবং ইউনিয়ন পরিষদ তারপরে সকল স্থায়ী কমিটিতে 40% নারী সংযুক্ত করতে হবে। তা এই জায়গাটা আমার মনে হচ্ছে আসলে কি 40% নারী সংযুক্ত করাটা দরকার, প্রয়োজনীয়? আর যদি প্রয়োজনীয় হয় তাহলে এত নারীকে আসলে ইনক্লুড করা যাবে, মানে এটা আসলে একটা বিষয়। আর যেরকম 1/3 নারী, 40% নারী, অনেক নারী, মানে একটা ভালো যে অনেক নারীদের সংখ্যা, কিন্তু আমরা কি শুধু সংখ্যায় বৃদ্ধি করব? মানে আমরা কি কোয়ান্টিটি, নাম্বার, আমাদের কোয়ালিটিটা কি? হ্যাঁ, সেই কোয়ালিটি সম্পর্কে এখানে কিছু বলা হয়নি। তা যদি যোগ্যতা, মেধা বা ইচ্ছার ভিত্তিতে, কারণ নারীরা যদি ইচ্ছুক হন, যোগ্যতা দক্ষতা থাকা সত্ত্বেও তাদেরকে ইচ্ছুক হতে হবে। এবং এখানে একটা জায়গায় বলা হয়েছে যে নারী সদস্যদের অংশগ্রহণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বাধ্যতামূলক হবে। বাধ্যতামূলক শব্দটা আসলে আমি এগ্রি করি না, কারণ জোর জবরদস্তি করে কোনো নারীকে নিয়ে এসে সে সবাই উপস্থিত করা হবে, এটা তো তাহলে ওনাদের কথার সাথেই সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। জোর জবরদস্তি করা যাবে না। আমার মনে হয় এখানে এইভাবে বলা যেতে পারে যে নারী সদস্যদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কি, মানে উনি কেন এখানে আসছেন না, সেই আন্ডারলাইন যে কজগুলো আছে সেটা তো এক্সপ্লোর করতে হবে। যে ওনাকে কি আসলে মতামত দিতে দেওয়া হচ্ছে না, বা এই সবাইকে ওনাকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না, নাকি পরিবারের কোনো সমস্যার জন্য ব্যক্তিগত কারণে উনি আসছেন না। প্রত্যেকটা কজের জন্য কিন্তু আলাদা আলাদা ইন্টারভেনশন নিতে হবে। তো সেই জায়গাটা কিন্তু ওনারা হাইলাইট করেন নাই। আর সব জায়গায় যদি আসলে নারীর অন্তর্ভুক্তি আমরা বলি, তাহলে সেখানে যদি আসলে একটা মিনিমাম কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে উনি এখানে অন্তর্ভুক্ত হবেন সেই ক্রাইটেরিয়াটা আসলে উল্লেখ করে দিলে এটা অনেক বেশি ভালো হতো। আর একটা যেটা বলা হয়েছে শেষের দিকে আমি একটু বলি, সেখানে অনলাইনে শতভাগ মানে জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক এই সমস্ত ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান এবং কাজী অফিসের তথ্য যাচাইয়ের মাধ্যমে ডিজিটাল অ্যাক্সেসের ব্যবস্থা করতে হবে। এবং এইটার উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে এটা কেন করতে হবে, যাতে কম বয়সী বিবাহ এবং বহু বিবাহ রোধ করা যায়। আসলে কি তাই? আমাদের কি বাল্য বিবাহের কারণ এইটা যে আমরা আসলে তার বয়সটা ঠিকভাবে নির্ধারণ করতে পারি না, বা বহু বিবাহের কারণটা কি এটা? সেটা তো না। বাল্য বিবাহের যে আন্ডারলাইন কজগুলো আছে সেটা বাল্যবিবাহ যে আইন, সেই আইনের একটা বিশেষ ধারা আছে, সে ধারায় কিন্তু বলা হয়েছে যে আসলে, এবং আমরা তো আসলে মেডিকেল প্রফেশনাল হিসেবে বা মানে স্বাভাবিক মানুষ হিসেবেও জানি যে 13, 14, 15 বছরের মেয়ে যারা, তাদের একটা হরমোনাল চেঞ্জ আছে, চাহিদা আছে, এবং তারা কিন্তু বেশিভাবে আসলে সহিংসতার শিকার হন। তাহলে এই সময় আসলে বিশেষ ধারায় যেটা বলা হয়েছে যে মা, বাবা বা অভিভাবক তারা যদি আসলে অক্ষম হন, অপারগ হন, বা এমন কোনো পরিস্থিতি হয়, আমরা তো দেখি যে আমি নিজেই ব্যক্তিগতভাবে দেখেছি যে 14 বছরের মেয়ে, 15 বছরের ছেলে, তাদের বিয়ে, এবং তারা প্রেম করে বিয়ে করছে, এবং তখন বাবা মা সেটা এগ্রি করতে বাধ্য হয়েছে, এবং এটা ঢাকা শহরে হচ্ছে। হ্যাঁ, কারণ আমরা যে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি বা যে সমস্ত কলকারখানা আছে ওখানে তো এরকম 14, 15, 16 বছরের শ্রমিকরা কাজ করতেছে, ওই জায়গায় তো আমাদের কোনো আসলে এভাবে কোনো কথা বলা হয়নি। আর একটা জিনিস এখানে যে বলা হয়েছে যে যৌতুক, বাল্যবিবাহ, শারীরিক মানসিক যৌন নিপীড়ন, নারী ধর্ষণ, নারী পাচার, এই সমস্ত বিষয় সহিংসতা প্রতিরোধে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নারী সদস্য যারা থাকবেন তারা হলো সমন্বয় করে কাজ করবেন। এই পুরো প্রতিবেদনের আমি কোথাও আসলে যৌতুক বিলোপ করার মতো কোনো ধরনের ইন্টারভেনশন আমি পাইনি। এটা তো আমাদের নারী নির্যাতনের জন্য খুবই একটা মানে অনেক আইন করা হয়েছে, কিন্তু কোনো আইনই কিন্তু আসলে ওইভাবে প্রয়োগ হয় না, তাহলে এটা নিয়ে কোনো কথা বলা হয়নি। এবং এখানে যে নারী পাচার করার কথা বন্ধ করতে বলা হচ্ছে, অথচ আবার যৌনকর্মীদের বিষয়ে থাকতে বলা হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে একটু সাংঘর্ষিক, মানে নারী অধিকার বজায় রাখার জন্য যেই পয়েন্টগুলো আসা উচিত সেই পয়েন্টগুলো কিন্তু আসেনি। এবং পুরো বইটার ভিতরে
ভাই যেরকম বললেন যে পর্নোগ্রাফি এটা সম্মতিতে করলে, মানে ওরা সম্মতিতে করলে সে কথাটা লেখে নাই, ওরা লিখছে অসম্মতিতে সেটা অপরাধ হবে, মানে প্রকারান্ত বোঝা যাচ্ছে সম্মতিতে। হ্যাঁ, বহুবিবাহ আমি বন্ধ করতে বলছি, কিন্তু কোনো জায়গায় পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ক বন্ধ করার জন্য কোনো কথা নাই। তাহলে এই জায়গাগুলো যদি আসলে হাইলাইট করা না হয়, তাহলে তো আমরা আমাদের নারীদের